নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। বলেছিলাম ফেলে মাদি তিন প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তারপরে বলছিলাম না, এটা হলো বার তিন প্রকার, কাজ তিন প্রকার, ক্রিয়া তিন প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতকে বলা হয় ফেলে মাদি, বর্তমানকে ভবিষ্যৎকে বলা হয় ফেলে মুতারে, আর আদেশ বা নিষেধ বাচক বলা হয় ফেলে আমর, ফেলে নাই। প্রত্যেকটা ইতিবাচক নেতিবাচক আছে, প্রত্যেকটাই মারুফ মাজহুল আছে। তারপর বলেছিলাম ফেলে মুতারে বলেছিলাম যেটা বর্তমান এবং ভবিষ্যৎ কালকে বোঝায়। এর মধ্যেও মারুফ মাজহুল আছে, ইসবাত নফি আছে। তো বলেছিলাম ফেলে মাদি বলেছিলাম 6 প্রকার: মাদি করিব, অনির্দিষ্ট অতীতকালকে মাদি মুতলাক, অনির্দিষ্ট অতীতকাল; মাদি বয়দ, নিকটবর্তী অতীতকাল; মাদি করিব, নিকটবর্তী অতীতকাল; কদ বা লাকদ। বলছিলাম কদ বা লাকদ এটা ফেলে কোরআন শরীফে এটা অবশ্যই বা নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করার জন্য ফেলে মাদির মধ্যে মাদি কদ বা লাকদ ব্যবহার করা হয়, এবং এটা শাব্দিক কোনো পরিবর্তন করে না। আর ফেলে মুদারের মধ্যে বলছিলাম যে ফেলে মুদারের মধ্যে তাকিদ সৃষ্টি করার জন্য লামে তাকিদ, নুনে তাকিদ ব্যবহার করা হয়, তাই না? এর আগে পড়েছিলাম ফেলে মুদারে নিয়ে কথা বলেছিলাম যে ফেলে মুদারে এইটা হচ্ছে এই ফেলে মুদারে বর্তমান, ভবিষ্যৎ এবং অনির্দিষ্ট তিনটি অর্থে ব্যবহৃত হয়। তো ফেলে মুদারে শুরুতে সিন বা সাউফ আসলে এটা ফিউচারের অর্থ দিবে, অনলি ফিউচারের অর্থ, এবং শীঘ্রই বা খুব শীঘ্রই এরকম অর্থ প্রদান করবে। এরপর বলছেন ফেলে মুদারে শুরুতে দুই ধরনের কন্ট্রোল আসে: হরফে নাসিব ও হরফে জাজমা। হরফে নাসিব আসলে ফেলে মুদারের শেষের পেশটা জবরের রূপান্তর হবে এবং আনে ও নাইনের মধ্যে থেকে নুন পড়ে যাবে। হরফে জাজিমা আসলে ফেলে মুদারের শুরুতে পেশটা সাকিন হয়ে যাবে এবং আনে ও নাইনের মধ্যে নুনটা পড়ে যাবে। আচ্ছা, এবং অর্থের মধ্যে এগুলোর যে অর্থ, সেই অর্থটা যোগ হবে ফেলে মুদারের অর্থের মধ্যে। আচ্ছা, এরপর আমরা সর্বশেষ বললাম যে ফেলে মুদারের মধ্যে তাকিদ সৃষ্টি করার জন্য লামে তাকিদ, নুনে তাকিদ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বলেছিলাম যে ফেলে মুদারের যখন এই লামে তাকিদ, নুনে তাকিদ আসে, নুনে তাকিদের আগের অক্ষর সবসময় জবরযুক্ত হবে, দ্বিবচনে আলিফ হবে, আর বহুবচনে এখানে ওয়াওটা পড়ে গিয়ে ওয়াওয়ের সিম্বল হিসেবে এখানে পেশটা থেকে দেবে আগের অক্ষরে। বাস এতটুকুই ছিল পরে। যেমন লায়াং সুরান্না, লায়াং সুরান, লায়াং সুরন্না, লাতুং সুরান, লাতাং সুরানা, লাতাং সুরানে, লায়াং সুরনান্নে, লাতাং সুরান, লাতাং সুরান, লাতাং সুরুন্না, লাতাং সুরিনা, লাতাং সুরানে, লাতাং সুরনান্নে, লায়াং সুরানা, লানাং সুরান্না। এক্ষেত্রে বলেছিলাম লায়াং সুরনান্নে, লাতাং সুরনান্নে, এক্ষেত্রে তিনটা নুন একত্রিত হওয়ার কারণে একটা আলিফ ফাসিল আসবে মাঝখানে, পৃথককরণে একটা আলিফ আসবে। আচ্ছা, এটা হচ্ছে ফেলে লামে তাকিদ, নুনে তাকিদ মারুফ। এই লামে তাকিদ, নুনে তাকিদ মাজহুলও আছে। মাজহুল কি বলেছিলাম? ওই আগের নিয়মে আলামত মুদারে পেশ আইন কালামে জবর হবে। এখানে অলরেডি আগে থেকে জবর আছে এই ভার্বের মধ্যে, অতএব এখানে কি হবে? জবর আর নতুন করে দেওয়া দরকার নাই, শুধু আলামত মুদারে পেশ দিলে হবে। লাইং সরান্না, লাইং সরান, লাইং সরন্না, লাইং সরন্না, লাতুং লাতাং, লাতুং সরানা, লাতুং সরান্নে, লাতুং লাতুং সরনান্নে, লাইং সরনান্নে, লাতুং সরানা, লাতুং সরান্নে, লাতুং সরুন্না, লাতুং সরিন্না, লাতুং সরান্নে, লাতুং সরনান্নে, লাউং সরানা, লাউং সরান্না। এই ছিল ফেলে মাদি, লামে তাকিদ, নুনে তাকিদ, মারুফ এবং মাজহুল। এর মধ্যে নফি আসে না। লামে তাকিদ, নুনে তাকিদে কি আসে না? নফি আসে। তাহলে ফেলে মুদারেকে তাকিদ সৃষ্টি করার জন্য লামে তাকিদ, নুনে তাকিদ আসে। সামটাইম শুধু লামও আসে তাকিদ সৃষ্টি করার জন্য। আচ্ছা, তবে লামটা আসলে তখন ওই যে লামটা আসবে তখন ওই ইয়ের জন্য আসবে, ওই ফেলে লামে তাকিদ, লামে আমরের জন্য আসে সাধারণত। এই জন্য মূলত লামের সাথে কি হবে? তাকিদের জন্য আসলে এই নুন তারজিদ সহকারে আসবে। আরেকটা হচ্ছে যে লামে তাকিদ, নুন তাকিদ খফিফা, সাকিলা মানে ভারী, মোটা মাইদে। আন্না তাজদিদ যুক্ত বা শব্দকে বলা হয় সাকিলা, তাজদিদ যুক্ত অক্ষরকে বলা হয় সাকিলা, আর খফিফা বলা হয় সাকিন যুক্ত অক্ষরকে। কি হবে শেষে? আমরটা আবার বলেন, বুঝতে পারি নাই। আমার তো বলি না এখানে। ওই যে এখানে বলেন নাই ফেলে আমর। না, এখানে তো ফেলে আমর বলি নাই। ও আচ্ছা, ঠিক আছে। আমার লামে শরীর তাকিদ, খুব নুন তাকিদ খারাপ। খেলেন। আচ্ছা, লামে জি আমি রসনাফা। জি, আপনার অসুস্থ। আবার কি হয়েছে আপা? গলা ভাঙছে কেন আপা? কি জানি, কথা বলতে পারি না হঠাৎ করে। ঠান্ডা লাগছে মনে হয় না আপা? ঠান্ডা লাগছে। ভাইরাস অ্যাটাক করেছে।
গরম পানি খান, আদা, গরম মসলা সবকিছু দিয়ে। ও কে জানি একটা গড় পরামর্শ করবো নাকি আদা আপা? বা গড় করা এই- করবো? হলুদের গুঁড়া দিয়ে আর লবণ হ্যাঁ দিয়ে এই গরম হলুদের করা। গুঁড়া দিয়ে, এই কথা আমার মনে হয় আপনি বলছেন, কে জানি বলছেন আমাকে। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে করবো? লেবু, কত পানি লেবু দিব? আপা এক গ্লাসের মধ্যে গ্লাস পরিমাণ পানি নেবেন, সেখানে হলুদের গুঁড়া দিবেন, তারপরে দিবেন ওই লেবুর রস দিবেন, গুঁড়া করলে বুঝতে পেরেছেন? আর হলুদের গুঁড়া আর দুধ গরম কইরা গরম দুধের হ্যাঁ মাঝে এটাও খাইতে পারেন, হলুদের গুঁড়া দুধ গরম এটা করে খেতে খাই, পারেন, আর এটা অথবা গরমের জন্য আর কি হলুদের গুঁড়া আর হলো আপনার ওই লেবুর রস দিবেন। কি খাবো? খাবো নাকি গড় হ্যাঁ করবো? খাবেন খাবেন, খাবেন খাবেন। খাবেন। চার মতো করে খাবেন আপা। আচ্ছা, খাইতেও পারেন। কতটুক আদাও দিব? এক খাইতে কাপে পারেন হলুদের আপু। গুঁড়া? তো ওই তো যতটুকু আপনি 4 চামচ দিয়ে হাফ চামচ হাফ দিবেন। হাফ হাফ চামচ যতটুকু খাই সহ্য করতে পারবেন যতটুকু এতটুকু সহ্য দিবেন। করতে পারবেন। হলুদ জি খাওয়ার জি, মধ্যে কিন্তু খাওয়ার কোনো মধ্যে অসুবিধা নেই। অপকার না, হলুদ খাওয়ার মধ্যে উপকারী আছে। আচ্ছা, আচ্ছা, শুকনাতে কাঁচা রসটা খাইতে পারলে আরো উপকার, কাঁচাটা। আচ্ছা। কাঁচা তো পাবেন না আমেরিকা, এখনো শুকনাটাই খেয়ে ফেলে। আমেরিকার মধ্যে কাঁচা পাওয়া যাবে না তো। পাওয়া যায়, পাওয়া যায়, সব পাওয়া যায়। পাওয়া যায়, পাওয়া যায়। পাওয়া যায়। যে ঠান্ডা বাইর হবো কিভাবে? কিন্তু ওইটাই এর জন্য বলছি, কিন্তু বাসায় পাওয়া যায় আপনাদের সবকিছু। ওখানে ট্যাবলেট আকারে পাওয়া যায় কাঁচা হলুদ। ঠান্ডা আল্লাহ দিলে রহম একবারে করো। ফ্রেশ পাওয়া যায়। ওইটা কেমিক্যাল আছে আপা, ট্যাবলেট আকারে কোনো জি, কিছু জি। যাবেন না। ফ্রেশ ও, যেটা আচ্ছা। পাবেন সেটা ট্যাবলেট কিভাবে যাবেন, কেমিক্যাল আছে ওখানে। আপু আপনার কষ্ট হচ্ছে, ফ্রেশ কথা হলুদ পাওয়া যায় বাইরে, বলছেন আপু। গ্রোসারিতে পাবেন জি জি, ফ্রেশ হলুদ হলুদ। পাওয়া যায়, কাঁচা হলুদ পাওয়া যায় হুম। আমাদের সব ওয়ালমার্টে সময় পাওয়া পাওয়া যায়। যায়। ওয়ালমার্ট, অনেক সময় নো ফিক্সও পাওয়া যায়। আচ্ছা কাঁচা এখন হলুদ আপনি আগে কষ্ট করে খাওয়া আপা ঘরে নো যে ফ্লেক্সে পাবেন, হ্যাঁ নো গুঁড়া আছে না ফ্লেক্সে। সেটা দিয়ে করেন আপাতত। ঘরে ওই যে জি, তেজপাতা, জি। তারপরে এগুলি সব সিদ্ধ করে একসাথে, এবারে আপনি লেবুর রস একটু মধু দিয়ে আপনি একটু ওই যে গুঁড়া হলুদ দিয়ে করে ফেলেন, আর তো বাইরে টাইরে যাওয়া লাগবে না, এখন ঠান্ডা। না, আবার একটু বলেন কিভাবে করব? আবার একটু বলেন। জাস্ট আপনি একটু আর কি আন্দাজ, চোখের আন্দাজে একটু সব একটু পানির মধ্যে ফুটিয়ে দিবে, ভালো করে জাল দিয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে না, চায়ের মতো একটা কালার আসবে। দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ ফল সব এগুলো কিছু দিবেন। আর ঘুমাইবার সময় খাইলে সবচেয়ে বেস্ট আচ্ছা হবে। তো এখন আপনার যে কন্ডিশন বেশি খারাপ, তো 2-3 বার খান, অসুবিধা, সকালবেলা, দুপুরবেলা, রাতেও খেতে পারেন। 2 গ্লাস কি পানি দিব? কি 1 দিব? গ্লাস মতো এটা লবঙ্গ, খান। লবঙ্গ, লবঙ্গ, গোলমরিচ। আদা, তেজপাতা। দারচিনি, লবঙ্গ, না, এরপরে চিনি ছাড়া লবণ দিয়ে খাইতে হয়, এটা অনেক উপকার, মানে আচ্ছা, মশলা। লামি তাকে নুনে থেকে সাকিলা মারুফ মাজহুল পড়লাম আমরা। এখন লামি তাকে নুনে থেকে খফিফা পড়ে, খফিফা কি? এই যে সুকুন যুক্ত যেটা। এই যে খেয়াল করেন, হালকা। এই যে এক্সাম্পল দিচ্ছি এখানে, এক্সাম্পল পরে দেখি আমরা, হ্যাঁ আগে বারোটা শিখানি আমরা, আগামী ক্লাসে এক্সাম্পল দেখবেন। লামাকে তাকে নুনে থেকে খফিফা, এখানে একটা দিন মনে করেন খফিফার মধ্যে দ্বিবচন কোনটাই আসবে না, থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন দ্বিবচন আছে না, দ্বিবচন হয় না, বুঝতে পেরেছেন? দ্বিবচন ছাড়া তাকিদের মধ্যে আছেন দ্বিবচন, সবাই আসতেন, এই যে এই দ্বিবচন আছে, তাহলে খৈফের মধ্যে দ্বিবচন হয় না। আচ্ছা, এবং স্ত্রী বাচক বহুবচন হবে না, এই বহুবচন গায়েব, বহুবচন হাজির স্ত্রী বাচকের। তাহলে এই 4টা এবং 2টা, একটা একটা 6টা, এই 6টা ভার্ব খৈফিফার মধ্যে হয় না, বাকিটি হবে। এই যে মুযাক্কার লা ইয়াফআলান, বহুবচন লা ইয়াফআলুন, দ্বিবচন নাই। লা তাফআলান, আর স্ত্রী বাচক বহুবচন হয় না, দ্বিবচন হয় না। আচ্ছা, শুধু 3টা হয়। তারপর আসেন লা তাফআলান, পূর্ববাচক এক বচন সিঙ্গুলার, লা তাফআলুন বহুবচন পূর্ববাচক, স্ত্রীবাচক লা তাফআলিন, স্ত্রীবাচক এক বচন, দ্বিবচন বহুবচন নাই। তাহলে লা আফআলান লা নাফআলান। দেখেন তার জিদ্দে থেকে সাকিন আসছে, লামি তাকে ঠিকই আছে শুরুতে। বুঝতে পারছেন? লামি তাকে নুনে তাকে খফিরা চিনতে পেরেছি সবাই? জি ওস্তাদ, একটু একটু আলাদা করে লিখে দিলে একটু ভালো হতো না ওস্তাদ? অবশ্যই। এই যে আলাদাই তো, আরেকটা ছক। বলেন ও আলাদা নতুন করে রেখে দেবো। হ্যাঁ, তাহলে আমরা এখন আমরা এগুলো চেক করব, দেখবো। আচ্ছা, খেয়াল করেন, ইয়াফআলু ছিল, ইয়াফআলু,
শুধু লামে তাকিদ আসবে। লাইয়াফআলুন লা ইয়াফ আলুন لا يفعلن লা ইয়াফআলান। لا فعلا يفعلن লাম কালামে জবর হবে আর নুনে খফিফা হবে, সাক এই দে লা ইয়াফআলান। ও আচ্ছা খাফিফা ওকে ঠিক আছে, লা ইয়াফআলান। তারপরে দ্বিবচন হবে না, বহুবচন হবে, লা তাফআলুন, লা তাফআলান। স্থিরবাচক এক বচন হবে। আচ্ছা, লা তাফআলুন হবে, আলিন বহুবচন ওয়াও জায়গায় আলিন পেশ আসবে। লা ইয়াফআলান, লা তাফআলুন, লা ইয়াফআলুন, সরি, লা ইয়াফআলান, লা ইয়াফআলুন। পূর্ববাচক এক বচন, পূর্ববাচক বহুবচন, দ্বিবচন নাই। আর স্থিরবাচক এক বচন, স্থিরবাচক খেয়াল করেন, লা তাফআলান স্থিরবাচক এক বচন, নাই, শুধু এক বছর, yani স্থিরবাচকের দ্বিবচন নাই, বহুবচন নাই। শুধু বহু বছর। আলিন ঠিক আছে, পূর্ববাচক এক বচন, স্থিরবাচক এক বচন, থার্ড পার্সন। পূর্ববাচক বহুবচন, স্থিরবাচক দ্বিবচন, বহুবচন নাই। এবার আসেন, আচ্ছা, পূর্ববাচক এক বচন, লা তাফআলান, আর বহুবচন লা তাফআলুন। লাম কামায় পেশ হচ্ছে বহুবচনের কারণে। আর স্থিরবাচক এক বচন কি ছিল? লা তাফআলিনা ছিল না, লা তাফআলিন হবে। আলিন তাফআলিন স্থিরবাচক দ্বিবচন, বহুবচন নাই। لا تفعلون তাফআলুন لا طبعا. لا نفعلون লা ইয়াফআলান লা ইয়াফআলুন মাঝখানে দ্বিবচন খালি রাখলাম, দ্বিবচন নাই। আলান আচ্ছা তাফআলান 1 2 3 4 লা আফআলুন, লা নাফআলুন, আলুন হ্যাঁ। লা লা আফআলুন, لا نفعلون তাফআলিন لا আলুন نفعلون আলুন লা আফআলান, আচ্ছা لا فعلن লা নাফআলান। লা আফআলান লা তাফআলান লা আফআলান لا يفعلون لا تفعلن لا تفعلون لا أفعلن খেয়াল করেন, স্ত্রী পূর্ববাচক এক বচন আছে, পূর্ববাচক বহুবচন আছে। উস্তাদ নাম্বার ফলাইয়া দেন। নাম্বার কিভাবে ফেলামো? এটা এক নম্বর, এটা আচ্ছা, এই জন্য তো এখানে দিছিলাম, এই যে এটা হবে 1 নাম্বার আর 3 নাম্বার এক নম্বর আর 3 নম্বর। হ্যাঁ, 3 নাম্বার মুআন্নাস হইলো খালি 1 নাম্বার। মুআন্নাস শুধু 1 নম্বর, জি। আর পূর্ববাচক 1 নম্বর এবং 3 নম্বর, জি মুআন্নাস শুধু 1 নম্বর, শুধু পুরুষের মাঝে নাম্বার 2 নাই, নাম্বার 2 নাই। আর স্ত্রীবাচক নাম্বার 2 এবং 3 নাই। 3ও নাই, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল। এই দুটোই আছে। লা আফআলান, লা নাফআলান। তাহলে আগের ছকটাই কি ভালো ছিল ওস্তাদ? হ্যাঁ, নাকি এরা ডিসপোর্শন দেওয়া আছে, নামগুলা ওর মধ্যে নাম দেওয়া দ্বিবচন নাই এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা এটা আমরা এই তো এটাই ঠিক চাই। আছে, ঠিক আছে। হুম। তাসনিয়াদের আচ্ছা, বাংলা মিনিংটা কি হবে ওস্তাদ? একই হবে, অর্থ মধ্যে কোনো পার্থক্য নেই, সেম টু সেম। অবশ্যই অবশ্যই সে করবে। লামে তাকিদ, নুনে তাকিদের অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয় একই জিনিস। লামে তাকিদ, নুনে তাকিদ সাকিলা যে অর্থ দিবে, লামে তাকিদ, নুনে তাকিদ খফিলা একই ধরনের অর্থ, ওই একই তাকিদ বুঝাইবে, অবশ্যই অবশ্যই অর্থ দিবে। সাকিলা তো ছোট রানি উস্তাদ, আর সাকিলা বড়। সাকিলা ভারী, খফিফা হালকা। খফিফ মানে হালকা, সাকিলুন পড়ছেন না মদিনা জি। আরবিকে, আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। আরে হ্যাঁ তারপরে আল 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 ওয়ারাকু খফিফুন, খাফিফা হলো হালকা। পৃষ্ঠা বা পেজ হালকা, জি। পাতা হালকা। খাফিফা হালকা, আর সাকিলা হইলো ভারী। এই ছিল আমাদের আজকের লেসন। এখনো 5 মিনিট আছে। একটু ওস্তাদজি একটু উপরের দিকে তোলেন, একটু জি। লিখতে চাই। ঠিক আছে, ঠিক আছে।
আফ আলান ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এতটুকুই। সবাই একটু প্র্যাকটিস করে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কোন প্রশ্ন আছে এখানে? সবাই একটু বলেন দেখি, ভার্বটা একটু পড়েন দেখি একজনে। লাইফ আলান, লাইফ আলুন, তারপর হচ্ছে লাতাফ আলান, লাতাফ আলান। যে এই লাইনে থার্ড পার্সন শব্দগুলা এটি, এই থার্ড পার্সন এতটুকু, ঠিক আছে? তারপর আসলে সেকেন্ড পার্সন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে লা তুফ আলান, লা তাফ আলিন, লা তাফ আলুন, তারপর লা আফ আলান, লা নাফ আলান। কষ্ট আছে পড়তে ওস্তাদ। আর তুই হাদিরর পয়লা হইলো ফার্স্ট পারসন লাইয়াফ আলান, আর সেকেন্ড পারসন নাই, থার্ড পারসন হইলো লাইয়াফ আলুন। আর এই হাদিরর হইলো কি মুয়ান্নাসর ফার্স্ট পারসন লাতাফ আলান। আর হাদিরর ফার্স্ট পারসন হইলো কি লাতাফ আলান, আর থার্ড পারসন হইলো কি লাতাফ আলুন। আর মুয়ান্নাসর হাদিরন মুয়ান্নাসর হইলো কি ফার্স্ট পারসন লাতাফ আলিন। এরপরে মুতাকাল্লিম হইলো লাফ আলান, লানাফ আলান, লাফ আলান, লানাফ আলান। পড়েন একজন, পড়েন। লা তাফ আলান, সে অবশ্যই একজন পুরুষ করবে। লা তাফ আলুন, তারা অবশ্যই তারা সকল পুরুষ করবে। লা তাফ আলান, অবশ্যই সে একজন স্ত্রী করবে। এটা গেল ভাইবে। আর হচ্ছে হচ্ছে লা তাফ আলান, অবশ্যই তুমি একজন পুরুষ করবে। লা তাফ আলুন, অবশ্যই তোমরা সকল পুরুষ করবে। আর মুয়ান্নাসে একটাই হবে, লা তাফ আলুন, অবশ্যই তুমি একজন স্ত্রী করবে। আর হচ্ছে মুতাকাল্লিমে হচ্ছে লা আফ আলান, অবশ্যই আমি করব। আর যেমন হচ্ছে লা নাফ আলান, অবশ্যই আমরা
সকল পুরুষ মহিলা করব। ঠিক আছে ওস্তাদ? লা ইয়াফ আলান, লা ইয়াফ আলুন, লা দুইটা দুটি করে। মুজাক্কারে দুইটা হবে আর মুয়ান্নাসে শুধু সিঙ্গুলারটা হবে। হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি? আমি তো নামাজে ছিলাম, কেবল আসলাম আর কি। একটু একবার আপনি আলোচনা করেন তো। একটু বলে দেন, একটু ভাই মাত্র আসছে, একটু বলে দেন। ওস্তাদ বলছেন যে এই হাদেরে গায়েবের মুজাক্কারের দুইটা হবে হচ্ছে এক বচন আর বহু বচন, এই দ্বিবচনটা হবে না। তাহলে কি হচ্ছে, লা তাফ আলান, অবশ্যই সে একজন পুরুষ করবে, আর বহু বচনে হবে লা ইয়াফ আলুন, তা না, দুইটাই ইয়া আর কি, লা ইয়াফ আলান আর ওটা হবে লা লা ইয়াফ ইয়াফ আলুন। আলুন, পেশ হবে আর কি লাস্টে আলুন। তাহলে তারা অবশ্যই তারা সকল পুরুষ করবে। আর ওখানে গায়েবে স্ত্রীবাচকে হবে শুধু একটাই বচন, যেটা হচ্ছে লা তাফ আলান। লা তাফ আলান, এর অর্থটা জি, কি হবে? লা তাফ আলান। আর এখানে দ্বিবচন আর বহুবচন হবে না মুয়ান্নাসে। আর হাদেরে হাদেরে হবে আপনার ওরকমই মুজাক্কারে দুইটা হবে এক বচন, আর বহু বচন দ্বিবচন হবে না, তখন হবে লা তাফ আলান, আর বহু লা বচন হবে তাফ আলুন, লা তাফ আলুন, আলুন। শুধু জি। পেশ হবে আর কি। ওইটা জবর লান আর এখানে লুন, লা তাফ আলুন। আর লা তাফ আলুন, মুয়ান্নাস হবে, হ্যাঁ, লা হাদেরে তাফ শুধু আলুন। মুয়ান্নাসের সিঙ্গুলারটা হবে, সেটা হচ্ছে লা তাফ আলিন, জের আর লা কি। তাফ আলিন বলতে কি এখানে কয়জন বুঝাবে? একজন আলিন, এটা তো আপনার একজন। হাদের মনে হচ্ছে আসছে লাতাফ জি। আলিন, অবশ্যই তুমি একজন স্ত্রী একজন লোক মহিলা করবে। করবে। জি, মহিলা করবে। আর মুতাকাল্লিমে যে দুটাই হবে, হচ্ছে লা আফ তাফ আলান আলান, আর হচ্ছে লা নাফ লা আলান। নাফ আলান। জি, জি, জাযাকাল্লাহু খাইরান। এই ক্লাসে আমার বেশিরভাগ, এর আগে তো এশার নামাজও পড়তো, এখন এশার নামাজ পড়ে না, তবে 7টা থেকে 9টা হলে সেটা এখন নামাজ পড়ে। সময়টা মেনটেন্স আমার জন্য ভালো হয় না, পুরো ক্লাস করতে পারি না। জি, তাহলে আমি একবার পড়ি। লা ইয়াফ আলান, লা ইয়াফ আলুন, এটা মুয়ান্নাস হবে লা তাফ আলান। আর লা তাফ আলান, লা তাফ আলুন, মুয়ান্নাস হবে লা তাফ আলিন, লা তাফ আলিন, লা তাফ আলিন। আর লা আফ আলান, লা নাফ আলান। তাহলে আজকে ক্লাস শেষ না? জানি না উস্তাদ, পড়তে গিয়ে
এটা কি পড়াচ্ছে? উপরের লেখাটা তো নিচের দিকে আসে না। আপা এটার নাম কি? এই এই যে পড়ালো, এটার হিডিংটা কি? এটা হচ্ছে এই যে আহ, লামে তাকিদ আর নুনে তাকিদের কর্তাবাচক ভবিষ্যৎকাল ক্রিয়াতে কিভাবে বসে সেটা দেখুন। তাকে কফিটা জি, নুনে একটা হচ্ছে খফিফা আর একটা হচ্ছে সাকিলা। এটা খফিফা এটা হলো যেটা হালকা সাকিন যুক্ত যেটা, সেটা এটাই খফিফা, এটাই তো সেটা নাকি? এটাই খফিফা নাকি? আর সাকিলা তো গতকাল যেটা পড়লো ওটা নাকি? যেটা যে সাদা দিয়ে হয় আর এটা হলো সুকুন দিয়ে। গত পরশু দিন দেখলাম। নুনে সুকুন। হ্যাঁ, খফিফা এটা, আর ওটা হলো এই যেটা এর আগে পড়াইছে এটা হলো আহ, আচ্ছা, ইয়া। হ্যাঁ নুনে একটা হলো নুনের সাকিলা আর একটা হলো নুন খফিফা। খফিফাটা হলো হালকা পাতলা আর কি, যেটা সাকিন যুক্ত। আর নুন সাকিলা হচ্ছে ভারী সাদা যুক্ত। তো আজকে এটা যেটা পড়লাম এতক্ষণ আমরা, এটা হচ্ছে লামের তাকিদ আর নুনের তাকিদ, নুনের খফিফা যেটা এটা পড়ি। জি, মাশাআল্লাহ। মাফউল। আচ্ছা, মাফউল তো এটা মাফউলে বি জানা, মনে আছে নাকি এখন? মাফউল মনে নাই।
শেষ মনে হয় হুজুর আর আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।